বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির দায়িত্ব কার কাঁধে যাবে তা নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী 50% জেলা সভাপতি নির্বাচন শেষ হলেই রাজ্য সভাপতি নির্বাচন করা যায়। রাজ্যে ইতিমধ্যেই সেই কাজ করে ফেলেছে গেরুয়া শিবির। বাকি জেলা সভাপতি ঠিক করতে ইতিমধ্যেই সল্টলেকের বিজেপি অফিসে এক প্রস্ত বৈঠকও সেরেছেন বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, সেই বৈঠকে দলের রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা হয়। তবে কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত শিলমোহর দিলেই নতুন রাজ্য সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। ঠিক সেই আবহেই দুই ছবির সাক্ষী রইল বাংলা। প্রথম ছবি দিল্লির রাজধানীতে সুকান্তর বাসভবনে সোমবার রাতে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজির ছিলেন বিজেপি সাংসদেরাও। তবে কি নিয়ে আলোচনা প্রকাশ্যে না এলেও ওই বৈঠকে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। তবে বিজেপির একটি সূত্রে খবর, 26-এর নির্বাচনের আগে নতুন কাউকে সভাপতির আসনে না এনে সুকান্তর উপরেই ভরসা রাখতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় তার জন্য এখন অপেক্ষা আর কয়েকটা দিনের। অন্যদিকে মঙ্গলবার সকালে বিধানসভায় পৌঁছন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিরোধী দলনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গিয়েছে দিলীপকে। পাশাপাশি বিজেপির অন্যান্য বিধায়কদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপি বিধায়কদের জনসংযোগ বাড়ানোর বার্তা দেন দিলীপ। জনসম্পর্ক করার অনেক মাধ্যম আছে, আগের থেকে চলে আসে, কিছু নূতন হয়। আমি রাজনীতিতে নূতন এসেছিলাম, আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম, তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এসেছেন। তো সেই জন্য প্রত্যেকের নিজের এলাকায় ভৌগোলিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য আছেই, মানুষের রুচিও আলাদা আছে। তো সেই জন্য একটা দাওয়াই সবসময় কাজ করবে এরকম নয়, সবাই নিজের মতো ভাববেন, কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে সেগুলোকে সবাই মেনে চলা উচিত। নতুন সভাপতি নিয়েও এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে বিজেপির প্রাক্তন সভাপতির গলায়। তিনি বলেন, যে যোগ্য হবে সবাইকে নিয়ে চলবে, তাকেই সভাপতি হিসেবে বাছা হবে। চিন্তা করার কারণ নেই, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি 3 বছর অন্তর আমাদের নির্বাচন হয়, সেই প্রক্রিয়া জেলা অবধি এসে গেছে। এখন রাজ্য আর কেন্দ্র আছে, সেটাও যথাসময় এইভাবেই স্মুথলি হয়ে যাবে। সবসময় অভিজ্ঞতা তো থাকবেই, কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না। যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে, সেরকম নেতাকেই আমরা বাঁচবো। আমি তো আমার ইনিংস শেষ করে দিয়েছি, 2বার ছিলাম। তো নতুন লোকের কথা ভাবা উচিত। বাকি তো যারা চিন্তাভাবনা করছেন তার জন্য কমিটি আছে, রিটার্নিং অফিসার আছেন। যে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতি, তার মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে চয়ন করা হবে। পাশাপাশি ইতিমধ্যেই তিনি 2টো ইনিংস শেষ করে ফেলেছেন বলেও জানিয়েছেন দিলীপ। সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে রাজ্য বিজেপির সেনাপতি কে হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।